এখন শুনছেন আকাশের আশায়। এবারে আসছি ছাতায়। 5টি বছর শেষ হতে না হতেই ময়ূক ভুলে গেছে দিনটা, তারিখটা। তার বাবা ক্ষিতিমোহনের মৃত্যুবার্ষিকী। না, আজ সে ডিমওয়ালা ইলিশ, গলদা চিংড়ি, নারকোল, মিষ্টি দই, গোলাপ জামুন কিনতে ভোলেনি। কিন্তু বিকেলে লুচি বেগুন ভাজা, কফি কাজু খেতেও ভোলেনি। আদরের পান্তুসোনাকে আদর করতে ভোলেনি। রাত গভীরে সুদেষ্ণার সাথে উষ্ণ ঘনিষ্ঠ হতেও ভোলেনি। ভুলেছে বাবার মৃত্যুদিন। যে বাবা মাহারা শিশুকে মা ও বাবার স্নেহচ্ছায়ায় গভীর ভালোবাসায় বড় করেছেন। যে বাবা সর্বস্ব ভুলে শুধু ছেলের খাতিরে স্বার্থহীন ত্যাগ করেছেন। স্ত্রীর মৃত্যুর পর বিয়ের প্রস্তাব এলে রেডে করে উঠেছেন। ছেলেকে না খাইয়ে নিজে খাননি। নিজের ভালো লাগা মন্দ লাগা, পছন্দ অপছন্দ, শখ আহ্লাদ ভুলে ছেলেকে চোখের মণি করে রেখেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আজ 1 ফেব্রুয়ারি, শোকের দিনটি স্মরণে আসায় গভীর মনোবেদনা, অনুতাপ, অনুশোচনা নিয়ে ময়ূক দু চোখের পাতা এক করেছে যখন, ঠিক তখনই বাবা মাসের হাতাওয়ালা সেই পুরনো জীর্ণ রং ওঠা সেলাই করা ছাতাসহ খাটের পাশে দাঁড়িয়ে স্মিত হাসিতে মুখ ঘুরিয়ে বলছেন, নে খোকা, ছাতাটা রাখ। ছাদে ফেলে রেখেছিলি, দিতে এলাম। আমি ছিলাম তোর ছাতা। রোদ বৃষ্টিতে, স্কুল যাওয়ার পথে, বাজার করার দিনে, ফুটবল খেলার মাঠে আমি ছিলাম তোর ছাতা, তোর রক্ষক। আমার হয়ে আমার এই ছাতাটা বিপদে আপদে, সম্পদে, স্বাস্থ্যে অস্বাস্থ্যে, রোগে শোকে বার্ধক্যে তোদের 3 জনকে, তোকে, বৌমাকে আর সোনামণিকে নিশ্চয়ই রক্ষা করবেন। এই ছাতা মানেই তো তোর বাবা রে।